সে যেন তার নিজের প্রবৃত্তিকে, তার জীবনের, তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ এবং মন মানসিকতাকে সব কিছুকে একটা লিমিটেশন রাখে, সংযত রাখে। ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, যদি এইগুলি সে করতে পারে তাহলে নিশ্চিতভাবে সে যেন তাকে তার আবাসস্থল হবে জান্নাত। সুবহানাল্লাহ। ফাম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষটাকে তার গোলামদেরকে ডেকে বললেন, হে আমার গোলামরা, আমি তোমাদেরকে জমিনের মধ্যে পাঠিয়েছি। যদি তোমরা তোমাদের আল্লাহকে, তোমাদের রব, তোমাদের প্রভু, তোমরা যদি আমি রব, আমি স্রষ্টাকে মেনে থাকো, মানিয়া থাকো, আমি এক আল্লাহকে যদি তোমরা বিশ্বাস করে থাকো, তাহলে হে দুনিয়ার মানুষ, তোমরা আমি আল্লাহর ভয়ে যেন কান্না করো, আমি আল্লাহকে যেন তোমরা ভয় করো। আর যারা আমি আল্লাহকে ভয় করবেন, যদি তারা তো সমস্ত প্রবৃত্তি শরীরের মধ্যে যত কিছু আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, যেমন আমার চোখ দিয়েছেন, কান দিয়েছেন, মুখ দিয়েছেন, নাক দিয়েছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন, আমার দেহের ভিতরে অনেক কিছু আমার আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। ওই সব কিছুর মধ্যে একটা রূহ দিয়েছেন, যে রূহটি চলে গেলে আমি আর জমিনের মধ্যে থাকবো না, সুন্দর পৃথিবী দেখবো না। আমার ভিতরে একটা মন দিয়েছেন, আমার মাথার ভিতরে ঘিলু দিয়েছেন, মগজ দিয়েছেন, ব্রেন দিয়েছেন। ওই সব গুণা মিলিয়ে যদি আমি ওইগুলার লিমিটেশন রাখতে পারি, অর্থাৎ আমার এইগুলাকে যদি আমি সংযত রাখতে পারি, খারাপ কাজ থেকে বিরত রাখতে পারি, আমার চোখকে, আমার জিহ্বাকে মিথ্যা থেকে যদি দূরে সরিয়ে রাখতে পারি, আমার কানকে যদি খারাপ কাজ থেকে দূরে সরিয়ে রাখতে পারি, আমার অন্তরকে যদি দুনিয়ার রং তামাশা থেকে সংযত রাখতে পারি, তাহলেই আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। এইগুলা যদি তোমরা তোমাদের সংযত রাখতে পারো দুনিয়ার মানুষ, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ওয়াদা দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে নিশ্চিত করলাম, তোমাদের স্থান হবে, তোমাদের আবাসস্থল হবে, তোমাদের দেখার জায়গা হবে, তোমাদের ঘর হবে কাল কিয়ামতের ময়দানে জান্নাত। সুবহানাল্লাহ। ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। এইগুলি যদি তোমরা কন্ট্রোল করে রাখতে পারো, তাহলে আমি আল্লাহ নিশ্চিতভাবে বলছি, অবশ্যই অবশ্যই আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের স্থান হবে কোথায়? জান্নাতে। হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, হে আমার সাহাবায়ে কেরাম, হযরতে শাদ্দাদ ইবনে আওস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরতে শাদ্দাদ ইবনে আওস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ক্বালা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দিনের নবী